আমাদের মধ্যে অনেকে আমরা জানি না যে পুরো একটা কম্পিউটার সেটিংসের মধ্যে পুরো একটা কম্পিউটার চালাতে হলে কোন কোন সফটওয়্যারগুলো প্রয়োজন হয় এবং একটা সফটওয়্যার যেটা আপনি কাজ করে ফেলেছেন এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে আপনার কম্পিউটারের স্টোরেজটা কিন্তু দখল করে নিয়েছে। সো এভাবে যেই সফটওয়্যারগুলো আপনাদের প্রয়োজন নেই ওই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনারা কীভাবে আনইনস্টল করবেন সেই প্রসেসটা আমরা আজকে শিখব। সো তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রসেস শিখব, সেটা হচ্ছে টাস্কবার। আপনি যখন টাস্কবারগুলোকে ইউজ করা শিখে যাবেন তখন আপনি খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আপনি কিন্তু কম্পিউটারের অ্যাক্সেসগুলো করতে পারবেন। সো চলুন কথা না বলে আমাদের মূল ভিডিও শুরু করি। সো প্রথমে আমরা দেখব একটা কম্পিউটারের মধ্যে কোন কোন সফটওয়্যার থাকে এবং পরিপূর্ণভাবে এই সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু একটা কম্পিউটার সেট আপ করা হয় এবং ওই কম্পিউটার দিয়ে আমরা কাজগুলো করে থাকি। সো প্রথমে আমরা দেখব একটা কম্পিউটার চালানোর জন্য কোন কোন সফটওয়্যারগুলো প্রয়োজন। সো আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একদম বাম পাশে কোনায় স্টার্ট লেখা আছে। আমরা যদি এই স্টার্টের মধ্যে মাউসের লেফট বাটনে ক্লিক করার পর আপনি এখানে কিছু অপশান দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলা সফটওয়্যার রয়েছে, যেই সফটওয়্যারগুলো কিন্তু আমাদের সেই কম্পিউটার কিন্তু ইনস্টল করা রয়েছে। সো প্রথম এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম, এটা দিয়ে হচ্ছে আমরা ইন্টারনেটের মধ্যে প্রবেশ করি। সো তারপর একটা দেখতে পাচ্ছেন 3D ভিউয়ার, এটা দিয়ে আমরা বিভিন্ন 3D পিকচারগুলো আমরা কিন্তু এরকম এডিট করতে পারি। তারপর এখানে হচ্ছে মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট অ্যাক্সেস 2016। আপনি যদি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা আপনি ইনস্টল করেন তাহলে আপনি এখানে মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পাবলিশার এই সবগুলো একটা প্যাকেজ কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপর এখানে রয়েছে অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস। সো এটা দিয়েও আপনি চাইলে একটা ফটো কিন্তু এডিট করতে পারেন। সো এটা আমাদের ভিডিওর অবশ্যই একটা পার্ট থাকবে। আমরা যে কোনো একটা ক্লাসে কিন্তু আমরা একটা ফটোকে কীভাবে এডিট করতে হয় এই সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু সেটা দেখিয়ে দিব। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডোবি রিডার এক্স। আপনার যখন পিডিএফ করি তখন কিন্তু আমাদেরকে পিডিএফ করার জন্য কিন্তু একটা আলাদা সফটওয়্যার ইনস্টল করা লাগে। সো এই সফটওয়্যারটা হচ্ছে অ্যাডোবি রিডার। সো এই সফটওয়্যার যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে কিন্তু আপনি একটা পিডিএফ ফাইল করতে পারবেন না। সো অবশ্যই আপনি নেট থেকে সার্চ করে অ্যাডোবি রিডার লিখে আপনি চাইলে একটা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব যে কীভাবে নেট থেকে সফটওয়্যার ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা আমরা দেখানোর। তারপর এখানে দেখতে পাচ্ছেন অব্র কিবোর্ড। আমরা যখন বাংলা লিখি তখন কিন্তু আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হয়, তো এখানে রয়েছে অব্র কিবোর্ড সফটওয়্যার। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিজয় 52। সো আমরা যখন বাংলায় সুতুনি লিখি, সুতুনি এমজে ফ্রন্ট দিয়ে লিখি তখন কিন্তু আমাদের বিজয় 52 সফটওয়্যারটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। তারপর এখানে রয়েছে ক্যালকুলেটর। এটা হচ্ছে কম্পিউটার একটা বাই ডিফল্ট সফটওয়্যার, এটা কিন্তু আপনাকে নেট থেকে ইনস্টল করার প্রয়োজন নেই। আপনার কম্পিউটারে যখন উইন্ডোজ দিবেন, যখন উইন্ডোজটা ইনস্টল করবেন তখন কিন্তু আপনি এই ক্যালকুলেটর সাথে ক্যালেন্ডার, ক্যামেরা এই জিনিসগুলো কিন্তু আপনার নিজে থেকেই পেয়ে যাবেন। এগুলো কিন্তু আলাদা নেট থেকে ইনস্টল করার প্রয়োজন হয় না। সো এখানে নেট থেকে হচ্ছে আপনার বিজয় 52 অব্র কিবোর্ড, তারপর হচ্ছে অ্যাডোবি রিডার যেটাতে আমরা পিডিএফ করে থাকি, তারপর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস বা মাইক্রোসফট অফিসটা কিন্তু আমাদের নেট থেকে ডাউনলোড করে অথবা পেন ড্রাইভ বা সিডির মাধ্যমে আমরা এটাকে ইনস্টল করতে হয়। আর বাই ডিফল্ট কম্পিউটারের মধ্যে কিন্তু ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, ক্লক, তারপর হচ্ছে কর্টানা এই সবগুলো কিন্তু আপনাদের বাই ডিফল্ট কিন্তু আপনাদের কম্পিউটারের মধ্যে থেকে থাকে। সো তারপর এখানে এক্সেল 2016, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের। সো এটাও আমাদের ইনস্টল, শুধুমাত্র মাইক্রোসফট অফিস ইনস্টল করলে কিন্তু এই এক্সেলটা চলে আসবে। সো তারপর এখানে গুগল ক্রোম যেটা আমাদের ইনস্টল করেছি, তারপর হচ্ছে KMS পিকো। সো এটা একটা সফটওয়্যার, এটা আমার একটা প্রয়োজন, এই জন্য আমি এটা ইনস্টল করে রাখছি। তারপরে মেল ম্যাপস, আপনি চাইলে এখান থেকে কিন্তু ম্যাপ দেখতে পারেন। তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার, এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে মাইক্রোসফট ডিএইচ, এইটা কিন্তু মাইক্রোসফট ডিএইচ যেটা, এটা কিন্তু ইন্টারনেট ব্রাউজিং, এটা দিয়ে চাইলে আপনি কিন্তু গুগল ক্রোমের মতো আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ওকে, সো তারপর হচ্ছে মাইক্রোসফট হোয়াইট বোর্ড, এটাও আপনি যখন মাইক্রোসফট অফিসটা ইনস্টল করবেন তখন এই মাইক্রোসফট হোয়াইট বোর্ডটা পেয়ে যাবেন। তারপর এখানে অন ড্রাইভ, এগুলো কিন্তু আপনি উইন্ডোজের সাথে বাই ডিফল্ট থাকবে। তারপরে প্রিন্ট 3D, এটাও কিন্তু থাকবে। তারপরে এখানে যতগুলো স্কাইপি দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে আপনি স্নিপ স্ন্যাক এটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে স্ক্রিনশট নিয়ে থাকে। তারপর এখানে ভিডিও এডিটর একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু উইন্ডোজের সাথে দেওয়া থাকে। সো আমরা একটা ভিডিও এডিট করে কিন্তু একটা প্রবলেম আমরা দেখাবো যে কীভাবে উইন্ডোজের ডিফল্ট সফটওয়্যার কোনো ইনস্টল করা ছাড়া আপনি ভিডিও এডিট করতে পারবেন। সো এই ছিল একটা কম্পিউটারের মোটামুটি যে সফটওয়্যারগুলো একদম না হলেই চলে না। সো এই সফটওয়্যারগুলো কিন্তু আপনার কম্পিউটার অবশ্যই লাগবে।
সো আজকের ভিডিওতে আপনারা কি শিখবেন, এখানে আমি যে সফটওয়্যারগুলো দেখিয়েছি, সো এই সফটওয়্যারগুলো যদি সবগুলো আপনার এখানে থাকে দ্যাটস এনাফ। তারপর যদি আপনাদের কোনো সফটওয়্যার প্রয়োজন হয় সেটা আপনারা নেট থেকে চাইলে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। সো আদারওয়াইজ এইখানে যে মোটামুটি সফটওয়্যারগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু আপনার কম্পিউটার অ্যাক্সেসটা করতে পারবেন। সো এখন একটা সফটওয়্যার আপনার মনে করেন দরকার হলো, সো এটা আপনি এরকম সার্চ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ রয়েছে, এই সার্চ যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যদি এখান থেকে লেখেন, সো আমি যদি লিখি এমএস, সো দেখতে পাচ্ছেন এমএস লেখার পর কিন্তু ওয়ার্ড 2016 যে আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো জাস্ট আমি যদি এখানে ক্লিক করি একটা, তাহলে এটা ওপেন হয়ে যাবে, অথবা আমি যদি এখানে ক্লিক করি তাও কিন্তু এটা ওপেন হয়ে যাবে। সো এই সার্চের মাধ্যমে কিন্তু আপনি পুরো কম্পিউটারের মধ্যে যতগুলো সফটওয়্যার রয়েছে সেগুলো কিন্তু আপনি সার্চ করে বের করতে পারবেন। তারপর শিখবো একটা অপ্রয়োজনীয় সফটওয়্যার যেটা আমাদের প্রয়োজন নেই সেটা কীভাবে আপনি আনইনস্টল করবেন। সো এই সার্চের মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি টাইপ করবেন অ্যাড সো দেখেন অ্যাড অর লেখার পর আমাদের কিন্তু এখানে বেস্ট ম্যাচের মধ্যে কিন্তু দেখাচ্ছে অ্যাড অর রিমুভ প্রোগ্রামস। সো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা নতুন উইন্ডো চলে আসছে। সো এখানে যতগুলো অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশান কিন্তু আমাদের কম্পিউটার ইনস্টল করা রয়েছে। সো এখানে আপনি স্ক্রল করে নিচে যাবেন, সো দেখতে পাবেন যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো সফটওয়্যার কিন্তু কম্পিউটার ইনস্টল করা রয়েছে। সো যেই সফটওয়্যারটা আপনার প্রয়োজন নেই, জাস্ট আমি এখান থেকে আমি এই ক্যামেরার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল। সো এখানে কিন্তু আমার আনইনস্টল আসে নাই, কারণ এটা হচ্ছে মাইক্রোসফট যখন আমি উইন্ডোজ দিয়েছিলাম এই উইন্ডোজের সাথে ছিল। সো এটা কিন্তু আমার ইনস্টল করা সফটওয়্যার না, এই জন্য এখানে আমার আনইনস্টলটা আসে নাই। সো আমার ইনস্টল করা একটা সফটওয়্যার সেটা হচ্ছে বিজয় বাউন নামে। যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আনইনস্টল চলে আসছে। সো আমি আনইনস্টল একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি আবার এখানে আনইনস্টলে ক্লিক করি তাহলে কিন্তু এটা আনইনস্টল হয়ে যাবে। সো এভাবে আপনি চাইলে আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো কম্পিউটার থেকে রিমুভ করে নিতে পারেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন আমার এখানে, যেখানে আমার মাউস পয়েন্টারটা মুভ করতেছে, এই অংশটুকু বলা হচ্ছে টাস্কবার। সো আপনি যদি কোনো একটা ফাইল ওপেন করতে চান তাহলে হয়তো এখানে যে স্টার্ট, এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি একটা এরকম মাইক্রোসফট ওয়ার্ড বলেন, মাইক্রোসফট এক্সেস বলেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বলেন, যে কোনো জিনিস আপনি এখান থেকে কিন্তু ওপেন করেন। সো আপনি যদি এই জিনিসটাকে যদি এই টাস্কবারের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনি কম্পিউটারে যেই জায়গায় প্রবেশ করেন না কেন আপনি কিন্তু এই সফটওয়্যারগুলো আপনি সহজে ওপেন করতে পারবেন। সো জাস্ট আমি কম্পিউটার একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখেন আমি যখন কম্পিউটারের মধ্যে আসছি তখনও কিন্তু আমার এখানে এই সফটওয়্যারগুলো রয়েছে। সো আমি জাস্ট এখন যদি আমি এখানে এটাতে ক্লিক করি তাহলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু এটা ওপেন হয়ে যাবে। সো আপনি যদি নেট ব্রাউজিং করেন তাহলে আপনাকে মিনিমাইজ করে এসে কিন্তু আপনার ভিতর থেকে ডেস্কটপ থেকে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে। সো আপনি যদি এই টাস্কবারের মধ্যে অ্যাপ্লিকেশানগুলো এনে রাখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে এটা ওপেন করতে পারবেন। সো এই টাস্কবারের মধ্যে কীভাবে আনবেন, এখানে যে স্টার্ট রয়েছে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এখানে যেটা প্রয়োজন, সো ধরুন আমি এখান থেকে এই ক্যালকুলেটরটাকে আমি এই টাস্কবারের মধ্যে সেট করব। সো মাউসের যে লেফট সুইচ রয়েছে এই লেফট বাটনের মধ্যে আপনি চাপ দিয়ে ধরে আপনি এখানে এনে ছেড়ে দিবেন। সো দেখেন আমি যখন চাপ দিয়ে ধরেছি এখানে কিন্তু আমার এরকম এটা কিন্তু এখানে শো করতেছে। সো আপনি কিন্তু এরকম চাপ দিয়ে ছেড়ে দিবেন না, চাপ দিয়ে ধরে রাখবেন এবং সর্বশেষ টাস্কবারের উপরে এনে তারপর হচ্ছে হাতের আঙুলটা ছেড়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ক্যালকুলেটরটা কিন্তু এখানে চলে আসছে। সো এখানে একটা ক্লিক করলে আমার এই ক্যালকুলেটরটা কিন্তু আমার সামনে চলে আসবে। সো এভাবে আপনি যেই কোনো সফটওয়্যার আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এই টাস্কবারের মধ্যে এখানে নিয়ে আসতে পারবেন। সো এখন এই টাস্কবার থেকে কীভাবে রিমুভ করবেন, জাস্ট যে সফটওয়্যারটা আপনি টাস্কবারে অ্যাড করেছেন এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ওকে, রাইট বাটনে ক্লিক করার পর আপনি এখানে একটা আনপিন ফ্রম টাস্কবার, এই আনপিন ফ্রম টাস্কবারটা ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে চলে গেছে। সো আপনাদের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ, এই সুইচটা কিন্তু আমার এখানে ছোটো আকারে আছে। আপনার কম্পিউটার আমি শিওর অবশ্যই এটা বড় হয়ে আছে। সো আপনি জাস্ট কী করবেন, এটাকে ছোটো করবেন কীভাবে, এই সার্চের মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ। সো এখানে আপনি যে শো সার্চ আইকন, এই আইকনটা আপনার এখানে দেওয়া থাকবে না। সো আপনার এখানে থাকবে হচ্ছে এরকম, এই যে এরকম আমার এখানে যেমন দেখতে পাচ্ছেন এরকম থাকবে। সো এখানে আপনি আবার রাইট বাটনে ক্লিক করবেন, সার্চে যাবেন, যাওয়ার পর এখান থেকে শো সার্চ আইকনে ক্লিক করে দেবেন, তাহলে এটা কিন্তু ছোট হয়ে যাবে।